আচ্ছা তুই বোর্ডটা দেখে ফেলেছিস? আরে ভাই কি করলি তুই? আমি এখানে থাকতে পারবো না। 5 লাখ চাই। কি রে ব্রেক মারলি কেন? এই মান্থ এন্ডে তোকে কেউ চাকরি দেবে কি? না তাহলে ঠিক করলি না ভাই। কলেজে 3 বছর ধরে আমি একটা মেয়ের পেছনে ফিল্ডিং মেরেছিলাম, আর তুই কি বলেছিলি? ফিল মাই লাভ, ফিল মাই লাভ। মেয়েটা তোর ওপরে ফিদা হয়ে আমার ফোন ধরাই বন্ধ করে দিয়েছিল। হলের কোণে সিটে বসে মস্তি করে সিনেমা দেখেছিলি, আর ইন্টারভেলে আমাকে দিয়ে পপকর্ন আনিছিলি, মনে আমি নেই? ভেবেছিলাম তুই সব ভুলে গেছিস ভাই। এই জন্মে তো আর ভুলবো না। রিভেঞ্জ ইজ রিভেঞ্জ। কাল যখন ওর হাজবেন্ড ওকে সিঁদুর পড়াবে না, তুই পিছনে দাঁড়িয়ে ফুল ছেটাবি। ওরে পাগলা, তুই তো আমার পাগল করে ছাড়লি রে, ছোট লোক। এই মেয়েটার বিয়ে? এত ডেকোরেশন এই মেয়েটার জন্য? তোর বিয়ে তো 22.5, আপাতত ওর বিয়েটা ভাঙা নাচতে হবে, সেটাই তো? রাজা তোকে আমি তো এবার মন দিয়ে আমার কথাটা শোন। বরের মাথা ভরা টাক হবে, এত বড় ভুঁড়ি হবে, বলকেশ্বরে ফ্ল্যাট হবে, গতরবর্তী ফ্যাট হবে, আর এটাই ফ্যাক্ট হবে। মিলিয়ে নিস। এ আবার কে উড়ে এসে জুড়ে বসলো? ইনি কি মহাপাত্র? মনে তো তাই হচ্ছে। মালটা তো তোর থেকে বেশি চিক না। ওকে, হ্যাঁ এটা আপনাকে ভালো লাগবে। না ঠিক এই কালারটা আমার পছন্দ হচ্ছে। ওই মা, তোকে আমি মেরেই ফেলবো। তুই বলেছিলি পাত্র টেকো হুম তো ফ্যাটি হবে। আরে আমার তুই কথা বলবি না, কথা বলবি না। শোন, আমার কথাটা শোন। কি? দেখ ভাই, মানলাম শাহরুখ হ্যান্ডসাম, কিন্তু কাজলের হৃদয়ে অজয় দেবগন বসে আছে। তেমনি পল্লবীর করার লকেটে তোর ছবি সেট বস। অ্যাকচুয়ালি তুমি এখানে কেন এসেছো? আসলে ও বলতে চাইছিল কখন এসেছো, আর এক্সাইটমেন্টে বেরিয়ে গেল কেন এসেছো। বিউটিফুল। থ্যাংক ইউ। কি হয়েছে? না মানে বলছিলাম কি, তোমাকে হঠাৎ করে দেখে আমার বন্ধুর 440 ভোল্টে কারেন্ট লেগেছে, তাই না? অ্যাকচুয়ালি আমি যোগেশকে খুব ভালোবাসি। পড়লো মনে তোমাকে বাই, আর কে আরে কি করছিস বস? আরে ওরে পালা রে পালা। হ্যাঁ সব কথা হয়ে গেছে, শুধু 2-1টা কাজ। 1 মিনিট, আমি পরে ফোন করছি। কি ব্যাপার? কাটিং স্যার। কিসের জন্য? কেন? ক্লিনিং স্যার। আমি এটার কথা বলছি না। তুমি এখানে কি করতে এসেছো? বিয়ে দেখতে এসেছো নাকি বাগড়া দিতে এসেছো? অ্যারেঞ্জমেন্ট করতে স্যার। বলো কত টাকা লাগবে এখান থেকে কেটে পড়া? 5 লাখ ওর, 5 লাখ আমার। কে কত টাকায় ভাগ বসাবে তাতে আমার কি? যাও, আমি অন্য কাউকে ডেকে নেবো অ্যারেঞ্জমেন্টের জন্য। ঠিক আছে। আরে কোথায় যাচ্ছো? গেটের রাস্তা ওদিকে। জানি, কিন্তু আপনার হবু জামাই তো ওদিকে স্যার। হ্যাঁ তো অ্যাকচুয়ালি আমার বাবা চলে যাওয়ার পর আপনি এঙ্গেজমেন্টটা ভেঙে দিলেন, কারণ আমাদের প্রপার্টি বেহাত হয়ে গেল। আর পল্লবীকে নিয়ে আপনি চলে গেলেন, আর এটা যদি যোগেশকে না জানায় তাহলে সেটা চিটিং হবে তো স্যার। মানে কি বলতে চাইছো? জামাইবাবু, হ্যাঁ মজা করে আজকাল লোকজন আমায় এইচএমটি বলে, তাই নাকি? হ্যাঁ, আমার স্বভাবটাই এরকম যে লোকে বলতে বাধ্য হয়। কেন বলবে না বলুন? আপনি টাইমের এত পাক্কা যে লোকে আপনাকে দেখে নিজের ঘড়ি মিলিয়ে নেয়। আরে আরে 10টা বেজে গেছে, এখন আমার দুধ খাবার সময়। চলো চলো। এই বিজয় আর রুলস ফলো করতেই হয় স্যার। দাঁড়াও। যোগেশকে জানাবো নাকি? না, তাহলে আপনি নিজের কাজে মন দিন আর আমাকে কোনো রকম ডিস্টার্ব করবেন না আঙ্কেল। কোনো মেয়ে যদি সিগারেট খায়, মদ খায়, তাহলে 12টা তো বাজবেই শরীরের। স্মোকিং অ্যান্ড ড্রিঙ্কিং ইজ ইনজুরিয়াস। যদি অ্যাটিটিউড দেখি কোনো মেয়ে স্মোক আর ড্রিঙ্ক করে, তাহলে ধ্বংস নিশ্চিত। ছাড় তো, আমাদের কি। কিরে সিগারেটটা খেয়ে নিলি? না বাবা, খাইনি আমি। লিপস্টিকের দাগ নেই যখন, তখন খাসনি। বললাম তো না, পাশে একটা সুন্দরী মেয়ে বসে আছে আর তুমি সিগারেট টানছো। যদি অন্য কোনো লোক থাকতো সেও আমার সাথে খেত, আমার টাকা খরচ হতো। তুই পাশে বসে আছিস তাই টাকাও খরচ হচ্ছে না, আর কোম্পানিও পাচ্ছি, পুরো ডবল মুনাফা। সবাই নিজের পজিশনে রেডি থাকবে।
মাতাল শুনয়ও না। স্যার কিছু বললেন? না না, তোমায় না। ওকে স্যার। মনে হচ্ছে সুগার লেভেলটা আবার ড্রপ করেছে। ট্যাবলেট খাওয়ার পর কিছু খেয়ে নিতে হবে। এই মেয়েটা তো লুকিয়ে লুকিয়ে ট্যাবলেট খাচ্ছে। ট্যাবলেট নয় রে, হ্যাঁ? ড্রাগস। ড্রাগ নেওয়ার পর কি হয় রে? চলনই বদলে যায়। তালে তালে কি হাঁটছে গুরু, হেভি এফেক্ট। দাঁত বের করে হাসবে এবার। তো মুখ তো ঝরছে রে। এরপর হ্যাঁ, জিভ বার করে মুখ ভেঙাবে। হ্যাঁ, মুখ ভেঙেছে। ড্রাগস নিলে মানুষ এত তাড়াতাড়ি নিচে নামে? এই ব্যাপারে কাউকে কিছু বলবে না কিন্তু। মানে ধোঁয়া আর জলের ব্যাপারে? সিঁড়ি থেকে পড়ার কথা বলছি। ও, যদি কাউকে এটা বলতেই হয় তাহলে কি বলবে? এটাই বলবে যে মেয়েটা নিচে পড়ে গেছে, রাইট? তখন সবাই জিজ্ঞেস করবে কার জন্য। কিংবা যদি বলো বেচারি হড়কে গেছে, তখন বলবে কার সঙ্গে। শুনতে ভালগার লাগবে না? বড্ড ভালগার শুনতে লাগবে। সেই জন্য প্লিজ কাউকে কিছু বলো না। কাউকে বলবো না।